জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। এবং সেই সাথে আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আসছেন, আমাকে যারা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, আমি তাদের কাছে কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। আর এখন একটা কথা হলো, আমি লাইভ ক্লাস করার কথা তো অনেক পূর্বে থেকেই ছিল, নেটের কারণে হচ্ছে না, সব জায়গায় এখনও নেট ওইরকম ভাবে পাওয়া যায়নি। তো যাই হোক, লাইভ ক্লাস সপ্তাহে 2 দিন হবে, সেটা হলো ফ্রাইডে এবং সানডে, শুক্রবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 10টায়। যারাই লাইভ ক্লাসে জয়েন করতে চান, সরোদের বিজ্ঞান শিখতে চান, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বাংলাদেশে থাকলে আপনি এমনিতে ফোন করতে পারবেন, ফেসবুক পেজ এবং একটা গ্রুপ করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করে দেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে কী হবে, আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনাদের মতামত আপনারা জানাতে পারবেন। তো যারাই শিখতে চান আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন। একটু গেল কথা। আর ক্লাসটা হবে জুমে ক্লাস করার ইচ্ছে আছে, যদিও এখনও জুম ওরকমভাবে খুলছে না, তবে খুলে যাবে। তো এখন আসি শিব সরোদয় বিজ্ঞান বা সরোদয় শাস্ত্র বা সরোদয় বিজ্ঞান নিয়ে একটা টপিক। এখন আমি দৈনন্দিন জীবনে আমাদের যে বিভিন্ন অসুখ বিসুখ হয়, বিভিন্ন অসুখের যে রেমেডিগুলো আছে, সেই রেমেডিগুলো বলার চেষ্টা করব। স্বরকে ব্যবহার করে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারেন। ইমিন তন্ত্রমন্ত্র যত কিছু আছে সেগুলো কিন্তু সব স্বরের অধীন, স্বরের বাহিরে কোনো কিছুই নয়। স্বরকে যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন, তো যে কোনো কাজ আপনি খুব ভালোভাবে করতে পারবেন। বেসিক্যালি আপনার প্রতিনিয়ত স্বরের সাথে আপনার থাকতে হবে। ইভেন আপনি যদি প্রাণায়াম করেন, সেটাও আপনার স্বরের সাথেই থেকে করতে হবে, স্বরকে বুঝতে হবে। তো এখন যে কথাটা বলবো, তো বিভিন্ন তত্ত্ব ইনব্যালেন্স হওয়ার কারণে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আমাদের হয়ে থাকে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হওয়ার প্রধান কারণই হলো বিভিন্ন ধরনের তত্ত্ব ইনব্যালেন্স। যেমনটি ধরুন, কোনো বস্তু যখন আমরা বানাই, তো সেই বস্তু সংমিশ্রণ, কোনো বস্তু যখন আমরা ক্রিয়েট করতে যাব, সেই বস্তু যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো কিন্তু সংমিশ্রণ করার জন্য একটা গণিত করে দেওয়া হয়, একটা অঙ্ক করে দেওয়া হয়, একটা ছকটাকে দেওয়া হয় যে এই যেমন ধরুন যদি আমরা বিল্ডিংই করি, তাহলে বালুর পরিমাণ এইরকম যাবে, খোয়ার পরিমাণ এরকম যাবে, সিমেন্টের পরিমাণ এরকম যাবে। এইভাবে কিন্তু যারা রাজমিস্ত্রি আছে বা যে ইঞ্জিনিয়ার আছে, রড এরকম লাগবে, এই সেক্টরে এরকম লাগবে, এই পজিশনে এরকম লাগবে। তো এটা কিন্তু তারা নির্ধারণ করে দেন এর জন্য, যাতে কাজটা প্রপার ওয়েতে হয়, কাজটা যেন কোনো ফল্ট না করে। সেই ক্ষেত্রে দেখা গেল কোথাও বালুর পরিমাণ বেশি দিল, কোথাও সিমেন্টের পরিমাণ বেশি দিল, কোথাও খোয়ার পরিমাণ বেশি দিল, তখন কিন্তু কাজটা নষ্ট হয়ে যায়। এর যে ফান্ডামেন্টাল, এর যে স্ট্রাকচারকে ঠিক রাখার জন্য যে বস্তু যতটুকু প্রয়োজন, যে ম্যাটেরিয়ালস যতটুকু প্রয়োজন, ততটুকুই কিন্তু তারা দেন, ততটুকু দিয়ে থাকেন। এই বিষয়ে তারা জ্ঞাত, এই গণিত তাদের কাছে আছে। সেম আমাদের যে ব্রহ্মাণ্ড চলতেছে, এই ব্রহ্মাণ্ডের যে গণিত, এই পঞ্চমহাভূতের গণিত, এটা ওনার কাছে আছে। পঞ্চমহাভূত কীভাবে পরিচালনা করে, সমস্ত ব্রহ্মাণ্ডকে ক্রিয়েট করে কীভাবে চালাতে হয়, ঠিক আছে, তার যে ব্যবহার প্রণালী, তার যে গণিত, তার যে শখ, সেটা ওনার কাছে আছে। তো যখনই এই পঞ্চমহাভূত আপনার দেহে ইনব্যালেন্স হওয়া শুরু করবে, কোনোটার পরিমাণ বেড়ে যাবে, কোনোটার পরিমাণ কমে যাবে, যখন এরকম কমে যাওয়া বেড়ে যাওয়ার যে সিস্টেমটা আছে আমাদের দেহে, তখনই কিন্তু আমার দেহে অসুখ বিসুখ হওয়া শুরু করে। তো আবার এরকমটা ভেবেন না যে কখনোই কোনো অসুখ বিসুখ হবে না, যে আমি সবগুলো ব্যালেন্স করেই রাখবো। সবগুলো ব্যালেন্স করা সবসময় ব্যালেন্স করে রাখা সম্ভব না। একটু এদিক সেদিক আপনার হবেই, সেটা আপনার চলাফেরায়, আপনার কথাবার্তার দরুন। আমার কথাবার্তার প্রভাবও আমার পঞ্চমহাভূতে পড়ে, আমার চলাফেরার যে প্রভাব, সেটাও আমার পঞ্চমহাভূতে পড়ে। আমার খাওয়া দাওয়া যা আছে, সাংসারিক যত ক্রিয়াকর্মগুলো করি, তার প্রভাব এই পঞ্চমহাভূতে পড়ে। সেটা কীভাবে? সেটা এই পঞ্চমহাভূতে তো এই প্রকৃতিও তৈরি, তাই না? এই যে প্রকৃতি, এই প্রকৃতি এই পঞ্চমহাভূতে তৈরি। তা আমি যা কিছু করতেছি তার প্রভাব প্রকৃতিতে পড়তেছে না?
তার প্রভাব তো প্রকৃতিতে পড়তেছে। তো তার প্রভাব যে প্রকৃতিতে পড়তেছে, প্রকৃতিতে যদি তার প্রভাব পড়ে তাহলে অবশ্যই আমার উপর আমি তো প্রকৃতির বাইরে নয়, মানে আমি তো প্রকৃতির বাইরে কেউ না। আমি কি প্রকৃতির বাইরে? প্রকৃতির বাইরে তো না, অবশ্যই না। তো যা কিছুই করি তার প্রভাব পঞ্চমহাভূতে পড়ে, এবং পঞ্চমহাভূতে যেটা পড়তেছে সেটা প্রকৃতিতে পড়তেছে, এবং প্রকৃতি থেকে আমার উপরেও পড়তেছে, আমার উপর পড়তেছে। তো এই যে পঞ্চমহাভূত, এই পঞ্চমহাভূত যদি আপনি ভালো করে ধরতে পারেন, ভালো করে বুঝতে পারেন, তো এই প্রভাবগুলো আপনার উপরে কম আসে, আপনার উপর কম আসবে। পঞ্চমহাভূতের পঞ্চমহাভূতকে যদি আপনি মিসইউজ করেন, মিসইউজ করেন প্রকৃতিতে, মানে সেটা মিসইউজ হলো, তো আপনি কি মনে করেন আপনার উপর আসবে না? আসবে। পাহাড়ের গায়ে গিয়ে যদি আপনি একটা গালি দেন, সেটা কিন্তু ফিডব্যাক করে আবার আপনার কাছেই আসবে। এর জন্য যে কোনো বিদ্যাকে কখনো মিসইউজ করতে নেই। এখন হয়তো আপনার কাছে পাওয়ার আছে, সিদ্ধি আছে, আপনি মিসইউজ করলেন, এই জন্যে মিসইউজ করে গেলেন, এই জন্য আমার মানে পাওয়ার আমি দেখিয়ে গেলাম, পরবর্তী কোনো সময় সেই পাওয়ার আমার কাছে থাকবে না। তখন কিন্তু প্রকৃতি এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে রাখছে, এটাকে কিন্তু আপনাকে ফিডব্যাক দেবে। তো স্বরকে ব্যবহার করে কেউ মানে প্রকৃতির বিরুদ্ধে যাবেন না, প্রকৃতির ক্ষতি করবেন না। স্বরকে ব্যবহার করে আপনি ভালো কাজ করেন, আপনি 1% যদি ভালো কাজ করে প্রকৃতিকে দান করেন, প্রকৃতিকে দেন, প্রকৃতি আপনাকে 1000 গুণ আপনাকে ফিডব্যাক দেবে। এটা মনে রাখবেন, কখনো স্বরের কোনো মিসইউজ করা যাবে না। আমি আজকে একটা কথা বলবো, যাদের কুষ্ঠকাঠিন্য, ধরুন যাদের কুষ্ঠকাঠিন্য, যাদের মোশন সমস্যা, মানে টয়লেটে গেলে টয়লেট ক্লিয়ার হয় না, সকালবেলা ঘুম থেকে উঠেই তার টয়লেটের যে প্রক্রিয়া, দৈনন্দিন যে ক্রিয়াকলাপ, সেটা তার হয় না, কিংবা একদিন হচ্ছে আরেকদিন হচ্ছে না, একটা টাইম সে মেনটেন করতে চায়, সেই টাইমে সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। তো এই যে একটা প্রবলেম, শারীরিক একটা প্রবলেম, যে কোষ্ঠকাঠিন্য বলা হয় যাকে আর কি। তো এই ধরনের অসুখ-বিসুখ যাদের থাকে, এই ধরনের অসুখ-বিসুখ যদি থাকে, এই ধরনের অসুখ আপনার, এটা কিন্তু পঞ্চতত্ত্ব ইমব্যালেন্স হওয়ার কারণে, এটাও পঞ্চমহাভূত ইমব্যালেন্স হওয়ার কারণেই এই সমস্যাটা। এটার সাথে আপনার মণিপুর চক্রও অ্যাটাচড, তো এই ধরনের সমস্যা যদি থাকে, তো আপনার কি করতে হবে? আপনার পঞ্চতত্ত্বকে আপনার ব্যালেন্স করতে হবে, ইভেন আপনার নাসিকাটাও ইউজ করতে হবে। আমি পূর্বে বলেছি যে লঘু সংখ্যা কিংবা 2 নাম্বার, সেগুলো কীভাবে করতে হয়, স্বরের সাহায্যে স্বরকে ব্যবহার করে কীভাবে করতে হয়, সেগুলো কিন্তু বলেছি। তো এই ধরনের সমস্যা যদি হয়, আপনি যখনই ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি এখন বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার প্রয়োজন, পাঠাবে বাম নাসিকা চলছে, আপনার বাম নাসিকা চলছে, আপনার বাথরুমে যাওয়া প্রয়োজন, বাম নাসিকা চলছে। তো এইরকম যদি কন্টিনিউস আপনি বাম নাসিকা চালিয়ে আপনি বাথরুমে যান, তাহলে আপনার অটোমেটিকই কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে, ইভেন আপনার মোশন, আপনার যে আমাদের যে শারীরিক মানে শরীর থেকে মল বিসর্জনের যে ব্যবস্থা, সেটা আপনার মানে অবস্থা খারাপ হয়ে যাবে, সেটা আপনার নড়বড়ে হয়ে যাবে, স্ট্রং থাকবে না আপনার। আমাদের যে হজমের যে প্রণালী, হজম হওয়ার যে সিস্টেম, সেটা ঠিক থাকবে না। তো কন্টিনিউ যখন আপনি এরকম বাম নাসিকা করে থাকবেন, তখন সেটা সম্পূর্ণ আপনি প্রকৃতির বিরুদ্ধে চলে গেলেন, তো প্রকৃতির বিরুদ্ধে চলে যাওয়ার পরবর্তীতে যখন কন্টিনিউস বেশ 1, 2, 3, 4, 5, 6, 8, 10 দিন, 15 দিন, 1 মাস এরকম করে ফেলছেন, তখন প্রকৃতির বিরুদ্ধেই আপনি প্রকৃতিকে, ওইটা মনে করেন আপনার একটা সিদ্ধি অর্জন হয়ে গেছে, অটোমেটিক আপনার একটা সিদ্ধি অর্জন হয়ে গেছে। তখন এরকম যখন বেশ কিছুদিন আপনার যাবে, তখন আপনার অটোমেটিক বাম নাসিকায় আপনার মানে বাথরুমে যাওয়ার অটোমেটিক সিস্টেম তৈরি হয়ে যাবে। তাহলে এটা সম্পূর্ণ প্রকৃতির বিরুদ্ধে চলে গেলে, এবং ওটা আপনার এক রকমের অটো সিদ্ধি অর্জন হয়ে গেল। তো এখন আপনি আপনার যে হজম শক্তির যে ব্যবস্থা, আমাদের বাথরুমের যে ব্যবস্থা, সেটা অটোমেটিক একদম বিগড়ে গেল। তো এটা আমরা আমাদের নিজের অজান্তে আমরা অনেক কাজ করে থাকি। তো এইটা করা যাবে না। আপনার যদি এরকম কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, টয়লেটের সমস্যা এরকম যদি থাকে, তাহলে অবশ্যই আপনাকে ঘুম থেকে উঠে, যদি বাম নাসিকা চলে, ওকে বন্ধ করে দেন, যতক্ষণ পর্যন্ত ডান নাসিকা না চলে।
যতক্ষণ পর্যন্ত ডান নাসিকা না চলে ততক্ষণ পর্যন্ত ওকে বন্ধ করে দিন, বন্ধ করে দিন। ডান নাসিকা চালিয়ে আপনি আপনার বাথরুমে যান। 1 দিন 2 দিন 3 দিন আপনার একটু কষ্ট হবে, কারণ এটা তো আপনার প্রকৃতির বিরুদ্ধে চলে গেছে, কষ্ট হবে, কষ্ট হবে। এর পরবর্তীতে দেখবেন যখন আপনার 20 মিনিট সময় লাগবে, সেটা আপনার 3-4 মিনিটে হয়ে যাবে। সেই কাজটা আপনার বাথরুম থেকে 3-4 মিনিটে হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে। প্রথমে একটু কষ্ট হবে, কেন কষ্ট হবে? যেহেতু এটা প্রকৃতির বিরুদ্ধে অলরেডি চলে গেছে, সেটাকে আপনার অনুকূলে আনার জন্য একটু সময় লাগবে, 1-2 দিন 3 দিন, কিন্তু 4 দিন গেলে 5 দিনের কালে নিশ্চিত আপনার একদম মোশন ক্লিয়ার হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আপনি যখন এই প্রক্রিয়া করতে থাকবেন, তখন আবার ওই যে আপনার বাম নাসিকায় যে মানে বাথরুমের যে একটা অভ্যাস ছিল, সেটা চেঞ্জ হয়ে অটোমেটিকই আপনার ডান নাসিকায় চলে আসবে। আপনি কয়েকদিন করলে মনে করার সাথে সাথেই, কারণ প্রকৃতি তার যে তাল এবং তার লয় আছে, তার তাল এবং লয়ে চলার চেষ্টা করে, অটোমেটিক আসবে। তো যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে, এই ধরনের সমস্যা আছে, কিংবা যাদের নাইও, সেটাও কোনো ব্যাপার না, তবে চেষ্টা করবেন ডান নাসিকায় আপনি বাথরুমে যাওয়ার জন্য। ইভেন সেম ওয়েতে যাদের পেশাবের সমস্যা আছে, পেশাবের যাদের সমস্যা আছে, তারা চেষ্টা করবেন 100% বাম নাসিকায় পেশাব করার জন্য। ডান নাসিকায় এবং বাম নাসিকায় যদি আপনি পেশাব করেন, সেই পেশাবকে যদি ল্যাব টেস্ট করেন, আকাশ পাতাল তফাৎ পাবেন, আকাশ পাতাল তফাৎ পাবেন। এটা সর্বদেব বিজ্ঞানের সায়েন্স, পিওর সায়েন্স, পিওর সায়েন্স, ঠিক আছে? আপনি আপনার যদি খাবার দাবার খান, ডান নাসিকায় খাবার খাবেন, খাবারের আগে আপনি জল পান করবেন না, খাবারের পরেও জল পান করবেন না, অ্যাটলিস্ট ওইদিকে 1 ঘন্টা, এদিকে 1 ঘন্টা, মানে খাবারের আগে 1 ঘন্টা, খাবারের পরে 1 ঘন্টা। আপনি গ্যাস্ট্রিক আপনার ধারের কাছেই আসতে পারবেন না। আপনি খান, আসতে পারবে না, আসতে পারবে না, কখনোই আসতে পারবে না। তো ওইগুলো প্র্যাকটিক্যাল যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন এগুলোর গুণাগুণ আপনি বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাই।